আজকে খুব বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম, আর এদিকে ভাইরাও খুব বাজেভাবে ম্যাচটা হেরে গেল। তো চলো শুরু থেকে বলি কি হয়েছিল। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার সকালটা শুরু হয়েছিল আতা পাড়া নিয়ে। আমাদের বাড়ির পেছনে একটা আতা গাছ রয়েছে, সেখানে দুটো আতা হয়েছিল। তার মধ্যে একটি আতা ছিল পাকা। সেই পাকা আতা পাড়তে গিয়ে যত সব দুর্ঘটনাটা হয়েছে। এমনি চেষ্টা করলাম, পারতে পারিনি, একটু পড়েছিল, তাই দাও নিয়ে এসেছিলাম পাড়ার জন্য। দাওটা এমনভাবে স্লিপ কেটে পড়েছিল, একটুর জন্য আমার হাতটা বেঁচে গেছে, কিন্তু তারপরেও আতা পাড়া ছাড়েনি। অবশেষে অনেক কষ্টের পরে আতা কিন্তু আমার হাতে। আতাটা বেশ বড় ছিল। আজকেই পাড়া হচ্ছিল বাড়ির সমস্ত গাছের সুপারি। আমাদের কিন্তু সুপারি বিক্রি করে দেওয়া হয়, যেহেতু বাড়িতে খাওয়ার মতো কেউ নেই। আগে যখন ঠাম্মা ছিল তখন বিক্রি করা হতো না। সেই কাকুদেরই বললাম গাছ থেকে একটা ডাব পেড়ে দেওয়ার জন্য, কারণ দুদিন পরেই বাবার দোকানে পুজো ছিল। আর তারপরে আমি বেরিয়ে গেলাম আলিপুর যাওয়ার জন্য, যেহেতু ভাই আলিপুরে ছিল আর পরদিন ভাইয়ের ম্যাচ ছিল, তাই আমি আগের দিনে বিকেলবেলা চলে গিয়েছিলাম। ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা হলে, ভাই অনেক দিন হলে বাড়িতে ছিল না। আর তারপর দিন সকালবেলা আমি আর আন্টি বেরিয়ে পড়েছিলাম মাঠে যাওয়ার জন্য, যেখানে ভাইদের ম্যাচ হচ্ছিল। ভাইরা আগেই চলে গিয়েছিল, আর আগের দিন আমি ব্লগটাকে কন্টিনিউ করিনি, এটা একবারে পরদিন সকাল থেকে দেখাচ্ছি। তো আজকে ভাইদের ম্যাচ হচ্ছিল আলিপুরদুয়ার ডিআরএম গ্রাউন্ডে। সেদিন কোনো কারণবশত ভাইরা ম্যাচটা হেরে গিয়েছিল। খেলাতে হার জিত থাকবেই, সেটা কোনো ব্যাপার নয়। ম্যাচ শেষে এবারে আমরা দুজনে বাড়ি যাব। দুজনে খুবই টায়ার্ড, তার মধ্যে ভাই একটু বেশি টায়ার্ড, যেহেতু ও ম্যাচ খেলেছে। সেদিন বাড়ি যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, কারণ সেদিন আমাদের বাড়িতে হচ্ছিল চৈত্র সংক্রান্তির পুজো, আর এই পুজোর প্রসাদ খাওয়ার জন্য আমি সারা বছর ওয়েট করে থাকি। বাড়িতে গিয়ে আমি আর কোনো কিছু খাইনি, রাতে শুধুমাত্র এই প্রসাদটাই খেয়েছিলাম। মা সুন্দর করে আমার জন্য প্রসাদটা রেখে দিয়েছিল। এই প্রসাদের ওপরে কোনো কথা হবে না, জাস্ট অমৃত।